দর্শক, সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 60,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছি আপনাদের সহযোগিতায়। আপনারা যদি শেয়ার করেন বেশি বেশি, তাহলে হয়তো 1 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আলোচনা যাওয়ার আগে অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে এগিয়ে দিন। শুধু হ্যাঁ, কোনো সন্দেহ নাই, আপনি যেটা লিখেছেন জামাতি নেতা এবং বেশ স্বাভাবিক, কারণ আমরা সারের আমলেও দেখেছি বিএনপি যখন তারা ক্ষমতা থাকে লালমনিরহাটে পুলিশের সাথে এই মোটরসাইকেল ওই যে চালক যিনি তেল নিতে আসছেন তার সাথে ঝামেলা হয়েছিল, আমি ভিডিওটা দেখেছি। লালমনিরহাটে ঘটেছে আজকে। আর একটা কথা যে 8 জেলায় তেল দেওয়া টোটালি বন্ধ। আর ওই যে একজনকে তেলের পাম্পের যে ম্যানেজারকে মেরেছে, সেখানে পুরো জেলার সব পাম্প বন্ধ। মানে আপনি যেটা বললেন যে মনে হয় খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। বিএনপি কে তেল আর তেলে খাবে। আবারও বলি, তেল হইলো যেটা চামচামিরা তেল দেয়, ওই তেল, আর তেল হইলো জ্বালানি। বিএনপি কে তেলে আর তেলে সর্বনাশ করে দেবে। বিএনপির জন্য আন্দোলন করতে হবে না, মানে কাকতালীয় ভাবে যুদ্ধটা হয়েছে, কাকতালীয় ভাবে বিএনপি বিপদে পড়ে গেছে। আর এর থেকে উত্তরণ ঘটানোর বুদ্ধি তার নাই। আর এতটুকু কেন ফরিদ ভাই, এর থেকে কি এরকম বিপদে কি আমরা পড়িনি? আমরা যখন এই যে করোনার সময় তো আমরা বিপদে পড়লাম, সারা পৃথিবী হ্যাং হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের সময় আমরা বিপদে পড়ি নাই? চরম খাদ্য সংকট সারা পৃথিবীতে। এখন এটা কেন আমরা মোকাবেলা করতে পারবো না? শেখ হাসিনা আর তারেক রহমানের পার্থক্য তো আছে, এটা আপনাকে বুঝতে হবে। শেখ হাসিনা আমরা যতই ফ্যাসিস্ট বলেন, এখন দেখা যায় তিনি আর্টিস্ট। কি করেছে ইউনিট সরকার 18 মাসে, আর এই 1-1.5 মাসে কি করতেছে বিএনপি আমরা তো দেখতেছি। শেখ হাসিনার যে অভিজ্ঞতা, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, তারেক রহমান তো জীবনে প্রথম এমপি হইলেন, তারপরে না প্রথম প্রধানমন্ত্রী হইলেন। তো শেখ হাসিনার অভিজ্ঞতা 96 শেখ হাসিনা, 2008 শেখ হাসিনা তো এক ছিলেন না, তাই না? পার্থক্য হয়। তারেক রহমান যদি এরকম 2-3 টার্ম প্রধানমন্ত্রী থাকতেন, বা তিনি যদি প্রকৃত রাজনীতি করতেন, মাফিয়াগিরি না করে, তাহলে আজকে এটা মোকাবেলা করতে পারবেন না তিনি। প্রশ্নই আসে। আর যদি করেন, তাহলে তাকে অনেক কিছু আপোষ করতে হবে, যেটা আমাদের ভূঁইয়া সাহেব বলেছেন, একটু ইশারা দিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে। আমি অবশ্য আপোষের কথা যেতে রাজি না, কারণ আওয়ামী লীগের ওই শক্তি, ওই মাজার জোর আছে, সে একাও এই দেশে ক্ষমতায় আসতে পারবে, তার ওই যোগ্যতা মেধা দুইটাই আছে। কিন্তু এখন সেটা আওয়ামী লীগের বিএনপির জন্য বিপদ হয়ে যায়। এই শর্ত দিয়ে দিতে পারে, ভারত বলে দিতে পারে, তোমাকে প্রতি মাসে আমি এরকম 7,500 টন করে, মেট্রিক টন করে আমি ডিজেল দেবো, আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও, বলতেই পারে। যদি আমি মনে করি না এই মুহূর্তেই বলবে, এই মুহূর্তেই বলবে না, বিএনপিও রাজি হবে না, কারণ তাহলে সে ত্রিমুখী সংঘর্ষে লিপ্ত হবে। তবে বিএনপি পড়েছে, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, কেসকি কলে পড়েছে। কেসকি কল হইলো 2 ফাটা বাঁশের চিপায় পড়া। বাঁশের চিপায় পড়লে কিন্তু আপনি বেরোয় যেতে পারবেন, ফাটা বাঁশের চিপায় পড়লে কিন্তু বাড়ানো যায় না। সাপ যদি ফাটা বাঁশের চিপায় পড়ে, ওটা কিন্তু মারা যায়, সেপ্টা হয়ে যায়, ওটা বাঁচে না। 2 পাশে হলেও কোনো না কোনো ভাবে বাঁশের ভিতর দিয়ে, কোঞ্চের ভিতর দিয়ে চলে যাওয়া যায়। ফাটা বাঁশের চিপা হলে সবচেয়ে বেশি বিপদ। বিএনপি করেছে ফাটা বাঁশের চিপায়, মানে শ্যাম রাখি না কুল রাখি, কয়টা সামলাবে? এই যে দেখেন, একটা জেলায় একটা ম্যানেজার মারছে, এরপর আরেকটা মারবে, তখন দেখবেন পুরো বাংলাদেশ তেল দেওয়া বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশের মানুষ তো অসৎ। আমি আবারও বলি, আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি সহ ইনক্লুডিং, আমিও বাংলাদেশি বাঙালি, আমিও তাদের মধ্যে, কোনো সন্দেহ নেই। এই দেশের মানুষ সুযোগ সন্ধানী, কিভাবে মজুত করে কালো টাকা কামাই করা যায়, এই সুযোগটা তারা নিবে। মানে বিএনপির লোকরাই বিএনপিকে অতিষ্ঠ করে তুলবে। আর জামাত তো বহুত ছিয়ানা, এই মজুদদারিতে জামাত ইন্ধন যোগাবে, জামাত পর্দার আড়াল থেকে ইন্ধন যোগাবে, যাতে এই সরকার অস্থিতিশীল হয়। কারণ বিএনপি জামাত আশা করতেছে একটা কিছু হইলে যদি ফাঁক ফোকরতে চলে আসে, কিন্তু অত নাহলে আদেশের না, ওই আওয়ামী লীগ চলে আসবে, জামাত চলে যেতে পারবে না, যতই বদনামি করুক। আপনি যেটা বললেন, এই তেল আর তেলে বিএনপি ভয়াবহ বিপদে পড়বে, এটা কোলায় উঠতে পারেন, এতটুকু বুদ্ধি। আপনি যেটা বললেন করোনাকালীন শেখ হাসিনা এগুলো নিয়ন্ত্রণ করেছে, আমি শেখ ফরিদ 20 বছর আগের যে মেধা বুদ্ধি ছিল, এখন কি আমার তাই? আমার তো এখন বেড়েছে, আমি তো এখন বুঝি, কূটনীতি বুঝি। কিন্তু তারেক রহমানের দশা তাই, প্রথমে এমপি হয়েছেন তিনি, কিন্তু এমপি হওয়ার পর অনেক ভুল ত্রুটি করে ফেলেছেন, আপনি দেখবেন। তাই সেগুলো তার এমপিত্বের সাথে যায় না, তার প্রধানমন্ত্রীত্বের সাথে যায় না, এমন অনেক কিছু তিনি ঘটিয়ে ফেলেছেন, সেটা জাতীয় ব্যাপারেও আন্তর্জাতিক ব্যাপারেও। সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না এখন। তবে তারেক রহমানের যে অভিজ্ঞতা, তার যে উপদেষ্টা, এরা তো সব ভারত বিরোধী। আপনি দেখেন জায়েদুর রহমান, এটা আছে পাড়া, একটা আছে, ও তো যতই মুক্তিযুদ্ধের কথা বললো, দিন শেষে তো ভারত বিরোধী। ও যেমন
আমার কাছে জাহিদুর রহমানের ঘনিষ্ঠ এক লোক বলেছিল যে যেই দেশের সাথে ভারতের সমান ওই দেশ চলবে না। এখন জাহিদুর রহমান এই কথা বলে না কেন? চালাক না দেখি ভারতের সাথে সম্পর্ক না রেখে। এখন টোটালি এই সরকার টোটালি সেই মালদ্বীপের মজ্জুর মতো 100% সারেন্ডার করতে হবে ভারতের কাছে। তাছাড়া এই সরকার টিকতে পারবে না, এই তেলের সমস্যার সমাধান হবে না। ভারত যদি আমাদের তেল রপ্তানি দেখেন 7,500 মেট্রিক টন দেওয়ার পরেও, ডিজেল দেওয়ার পরেও পেট্রোল শর্ট, অথচ পেট্রোল কিনতেছে না কিন্তু সরকার, পেট্রোল মজুদ আছে, তারপরও বিপদে পড়েছে এই সরকার। এটা ওই ঠিক সার কেলেঙ্কারির মতো তারা বিপদে পড়বে, তারা এটা থেকে তারা পার পাবে না যদি ভারতের সাথে, আবারও বলি পাবে কখন, যদি ভারতের সাথে একটা কোনো গোপন চুক্তি হয়, যেটা হয়তো আমরা জানবো না। এই সরকার যদি টিকে যায়, এবার আপনি নিশ্চিত থাকেন এই সরকার যদি এই তেল প্রসঙ্গে টিকে যায়, সেটা অবশ্যই ভারতের সহযোগিতা আছে, তাছাড়া এই সরকার টিকবে না, পড়ে যাবে ক্ষমতায়। কারণ শেখ হাসিনার সাথে এইখানেই, কারণ শেখ হাসিনার যে কূটনৈতিক ক্ষমতা, সক্ষমতা, অভিজ্ঞতা সারা পৃথিবীতে, সেটা তারেক রহমানের মুরুদি নাই সৌদি আরবের বাচ্চারা ফোন করার, তারেক রহমানের মুরুদি নাই ইরানের প্রেসিডেন্টকে ফোন করার, তারেক রহমানের মুরুদ হবে না দুবাইয়ের সুলতানকে ফোন করা। এটা তার মুরুদে কুলাবে না, তার এই কূটনৈতিক যোগ্যতা, এটা তার দোষ দিচ্ছে না। হয়তো এরপরে টার্মে যদি ক্ষমতায় তিনি সৌভাগ্যক্রমে আরো 10 বছর পরে আসতে পারেন, 20 বছর পরে, তখন হয়তো তার এই যোগ্যতা হবে। এই মুহূর্তে তার ওই যোগ্যতা নাই, তিনি ফ্লপ করবেন। শেখ হাসিনার সাথে এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আমি রফিক ভাই যদি সংক্ষেপে একটু এই বিষয়টা আলোচনা করেন যে আমাদের আইজিপি, পুলিশের আইজিপি বলেছেন পুলিশ হত্যার বিচার করা হবে। আপনার কি মনে হয় আইজিপি সত্য কথা বলছেন এবং সততার সাথে পুলিশ হত্যার বিচার করবেন? রফিক ভাই সংক্ষেপে যদি এই বিষয়টা একটু আলোচনা করেন। শুনে এই যে এই কথাটা যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার পক্ষে আমি একমত হইতে পারলাম না। এই এটা প্রশ্ন ইয়াতেই পড়ে না। কেন জানেন? আপনি প্রথম 1 মাস আগেই বলছিল যে পুলিশ হত্যার বিচার হবে, স্বরাষ্ট্র নিজে বলছে, উনি বলতেছেন না, পরে বলতেছেন না আমি বলি নাই। আইজিপিও তখন বলছিল, এরপর আইজিপিও স্বীকার হয়েছে। আইজি কি হত্যা বিচার করবে পুলিশ হত্যার? সে বলে কিভাবে? তার কি এখতিয়ার আছে? কোনো এখতিয়ার নাই। সুতরাং এগুলো আপনার হলো কথার কথা। এটা পুলিশ সদস্যদেরকে আপনার একটু উজ্জীবিত করার জন্য। আইজিপির কোনো আইন নেই। আপনি আইজিপি যদি এই স্ট্যান্ডে থাকে, আপনি আইজিপি যদি ওই স্ট্যান্ডে থাকে, আপনার 10 দিন পরে আইজিপি থেকে তার সরে যেতে হবে। কারণ কাল দিন পরেই আপনার ওই জামাতের লোকরা আন্দোলন শুরু করে দিবে। তখন তারেক জিয়া সাহেব বলবো যে ঠিক আছে আইজিপি সাহেব তুমি চলে যাও ভাই, তোমার এই কথা আমি রাখতে পারলাম না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যে বিচার প্রক্রিয়া শুরু করবে, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি কি করবে? আইজি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতেছে যে এটার কোনো ইয়া হবে না, ইন্ডিমিনিটি দেওয়া হবে। এটা আইনের মাধ্যমে এটা ইয়া করা হবে, সংসদে এটা পাশ করা হবে। ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, এটা আইন পাশ করা। আর বিএনপি তো ধরেন ইন্ডিমিনিটি একটা সুবিধা, বিএনপি সুবিধা হলো কি জানেন? বিএনপি অনেক কিছুই ওনার গায়ে সহজে আসে না, আবার ওনাদের গায়েও আসে। কিরকম? বঙ্গবন্ধু হত্যার যে আপনার ইয়া হয়েছিল, ইন্ডিমিনিটি কে দিছিল? মুস্তাক খন্দকার মুস্তাক দিল, মির্জাফর যে। আর জিয়া রহমান সবাই এসে ওনার সংবিধানে এসে 79-তে জন নির্বাচন করলো, সংসদ হইল। 79-তে এসে কিন্তু সংসদ হইলো, একটা মনে করাই দিলাম। আমাদের জিয়া রহমান সব 75-এর ক্ষমতায় গ্রহণ করছিল, আর নির্বাচনটা কত দিয়েছিল 79-তে। এই যে আমরা বলি না গণতন্ত্র উত্তরণ করে, গণতন্ত্র মহানায়ক, গণতন্ত্রের ইয়া, বৈধ গণতন্ত্র ইয়া। 75-এর ইলেকশনটা আমার স্পষ্ট মনে আছে, ছোট ছিলাম ঠিকই মনে আছে। আমার এলাকায় বর্তমানে যে আমাদের পাশ করছে ডক্টর উসমান ফারুক সাহেব, ওনার বাবা ডক্টর উসমান গনি সাহেব নির্বাচন করেছিল হুক্কা মাক্কা, তখন আমরা মিছিল করতাম। তাহলে ওই 79 এরপর হলো আপনার এই দেশে আপনার ইয়া হয়েছে সংসদে, ওই সংসদে এই বিল পাশ করছিল যে আপনার শেখ মুজিব হত্যার বিচার হবে না, বিল আকারে প্রকাশ করছিল, নাহলে কিন্তু বাতিল হয়ে গেল। ইন্ডিমিনিটি তো জানেন বাতিল হয়ে যায়। আর এই সরকার কি বলছে? মানে মোস্তাক সরকারের সময়ের দেওয়া ইন্ডিমিনিটি জিয়াউর রহমান সেটা সংসদে পাশ করেছেন একটা সময়ে। এখন যত হত্যাকাণ্ড হয়েছে এগুলারও ইন্ডিমিনিটি দিয়ে গেছেন আরেক মোস্তাক, ডক্টর ইউনুস। এটাও ঠিক একই ছাঁচে বিএনপি বৈধতা দিয়ে যাবে, অর্থাৎ বিএনপির সামান্য একটু কালি নিবে হয়তো। কালি তো শুনেন, আপনি শুনেন, কালি কেরা নেয় না নেয় শুনেন, জাতি এটা বিবেচনা করে, সময় হইলে বিবেচনা করে, এটা বুঝে কালিটা কে কতটুক নিল, কতটুক লাগলো, ফরিদ ভাইয়ের গাড়িতে আমার গায়ে লাগলো, ওটা মানুষ বুঝে, এটা আপনার বুঝার কোন বাকি নেই। তো পুলিশের যে আইজি যে বলছে, এটা হলো আপনার মানে উনি কথার কথা বলছে, আমি ওনাকে ছোট করে বলবো না। ওনার কোনো এখতিয়ারেই নাই, ওনার কোনো এখতিয়ারে নেই। আবারও বলতেছি,
উনার এখতিয়ার নাই নাই নাই, কারণ আমাদের মন্ত্রী মহোদয় নিজে বলছে যে এটার কোনো ইয়া হবে না, ইনডিমিডিয়েট হবে, 2 দিন আগেই তো বলছে। এবং সংসদে এটা বিলও আপনার যাচাই বাছাই কমিটি চলে গেছে এবং এটা নিয়ে আলোচনাও হচ্ছে। আপনি দেখেন পাশ হয়ে যাবে, তো কি পুলিশের ওয়াদাতে যদি ইয়া হয়ে যায়, আপনার ইনডিমিডিয়েট দিয়ে দিলে বিচারটা হবে থেকে। আর আপনি মনে করেন ওই যে জামাত এবং যে এনসিপি, তারা তো জামাতে, এরা এনসিপি গুলো, তারা আর বিএনপি, তারা তো ওই যে বলে না, আপনারা সবাই তো বলেন, আমি আর বলি না, ওই ফরিদ ভাই বেশি বলে আর কি। এটা বলা যায় যে আমাদের আইজিপিও রাজনীতি শিখে গেছে নাকি? হ্যাঁ, শিখে গেছে। আমাদের শুনে, আমাদের তো এখন রাজনীতি শুনেন, আমাদের প্রশাসন যারা চাকরি করে, বিশেষ করে পুলিশ প্রশাসনে, ওরা তো রাজনীতির সাথে যুক্ত, সরাসরি টেকনিক্যালি যুক্ত, সরাসরি বা টেকনিক্যালি যুক্ত। কারণ আপনি দেখেন না, আপনি ওই স্পেসিস্টের যে দূষণ কয়ে কেউ যদি বলে তাহলে এরা ধরায় আগে, ওর নামে কোনো মামলা নাই, কামলা নাই, কিছুই নাই। যদি খালি বলতে পারে কেউ 5 জনে মিলে যে ওই ফেসিস্টের দূষণ, এরা ধরেন পুলিশ উপায় নাই, তাকে ধরতে বাধ্য। অথচ আপনার চুরি ডাহাতি বা ওই ছিনতাইকারী, মাদক অন্য কত মামলা আছে, বলেন না আমার ধরতে পারবো, আমার কাছে ওয়ারেন্ট নাই, কারণ ফেসিস্টের দূষণ করে ধরে নিয়ে যায়। তা আমরা ভাবছিলাম যে ওই ইউনূসের জালিম শাসনের থেকে এটা শেষ হওয়ার পরে এটা হয়তো উত্তরণ হবে। এখনো উত্তরণ তো আমি দেখি না। আজকেও দেখলাম ওই যে কিশোরগঞ্জের একটা ওই ছাত্রলীগের সহসভাপতি ছিল, ওরে পিটায়া ভাইন দেয়া, কিভাবে পিটাইছে,